আজ আমি বুঝতে পেরেছি সেদিন কত বড় অন্যায় করেছি আপনাদের সাথে। কিন্তু আমার পাপের শাস্তি আমার সন্তানকে দেবেন না, প্লিজ প্লিজ দেবেন না। ও তো নিষ্পাপ, ও জানে না ওর বাবা এত খারাপ, ওটা তো জানে না। প্লিজ আমাকে কিছুক্ষণের জন্য যেতে দিন, প্লিজ। আপনি একটু বলুন না ওনাদেরকে আমাকে কিছুক্ষণের জন্য ছেড়ে দিন, আমি রক্ত জোগাড় করে ফিরে আসবো, কথা দিচ্ছি। তারপর আপনারা যা খুশি করবেন, যা শাস্তি দেবেন আমি মাথা পেতে নেব, প্লিজ প্লিজ। একটা সুযোগ দিন না আমার ছেলেটাকে বাঁচাবার, প্লিজ ম্যাডাম প্লিজ। সরি অশোক, যা ইচ্ছে বলে না, তোমাকে ছাড়া যাবে না। বাস, ডিসকাশন শেষ। এবার তাহলে আমরা একটু র্যাপিড ফায়ার খেলি। অশোক, কনস্টেবল নিয়ে যাও এই চোরে চোরে বাস্তুত ভাইদের। সত্যি বলছি স্যার, সত্যি বলছি, ও ছেলেটার রক্তের খুব দরকার। এরকম করবেন না, দয়া করুন স্যার, দয়া করুন। গরিব মানুষকে এভাবে মারবেন না স্যার। দাঁড়িয়ে কি দেখছেন? নিয়ে যান ঘর ধরে এদের। আমার ছেলেটা মারা যাবে স্যার, প্লিজ কিছুক্ষণের জন্য ছেড়ে দিন না স্যার, প্লিজ ছেড়ে দিন না। আমার কাছে কেঁদে কোনো লাভ নেই অশোক। অপরাধীদের দয়াটা দেখানো আমার শরীরে নেই, আর সেটা আর কিছুক্ষণ পরেই বুঝতে পারবে। আপনি আমাকে নিয়ে যা খুশি করুন স্যার, যা খুশি, আমাকে মেরে ফেলুন, আমাকে যাবজ্জীবন দিন, কিন্তু আমার ছেলেটাকে মারবেন না এভাবে স্যার। আমি আপনার পায়ে ধরছি। লাভ নেই, লাভ নেই। তোমরা যে গা বাঁচানোর জন্য নাটক করছো না, তার যেরকম গ্যারেন্টি নেই, সেরকম আমার পা ধরেও কোনো লাভ নেই। নাটক করছি না স্যার, নাটক করছি না। কোনো বাবা তার সন্তানকে নিয়ে এত বড় মিথ্যে কথা বলবে না স্যার। স্যার আপনি একটু বলুন না ওনাদেরকে, আপনার কথা ওনারা শুনবেন স্যার, প্লিজ বলুন না স্যার, প্লিজ বলুন না ওনাদেরকে। চুপ! একদম হাত জোর করবি না আমার সামনে। আমার নাম যেন সামনে না আসে, বলে তুই তো ছাড়, তোর গোটা পরিবার উপরে চলে যাবে অশোক, সাবধান। কি বলছেন ওনাকে কানে কানে? হ্যাঁ, আমাদেরকে ভয় দেখাতে বলছেন? এই, একদম বাজে কথা বলবে না। অফিসার, আপনি বরং অশোককে লকআপে ঢুকিয়ে ছাল চামড়া তুলে দেন। এই ক্রিমিনাল গুলো খালি মারের ভাষা বোঝে, সবসময় খালি নাকি কান্না। আপনি বরং অফিসার আমাকে ছাড়ুন, আমার ছেলের অবস্থা তো আপনাদের জানা। অশোকের প্রবলেমটা তো সত্যি মনে হচ্ছে। কিন্তু ওকে ছেড়ে দেওয়াটা তো আবার রিস্ক। সেটাই তো মুশকিল। ওকে বিশ্বাস করি তো কি করে করবো বলো? বিশ্বাস অবিশ্বাস আপনার ব্যাপার অফিসার, তা বলে আপনি যে কোনো লোকের কথায় আমার মতো একজন ব্যস্ত মন্ত্রীকে একটা ফালতু কেসে আটকে রাখতে পারেন না। এই আপনি আপনার অপরাধীকে পেয়ে গেছেন, একে নিয়ে আপনি যা খুশি করুন। আমি তাহলে এখন আসি অফিসার। দাঁড়ান, আগে আপনার মন্ত্রিত্বটা বাঁচাতে পারেন কিনা দেখুন, তারপরে তো ব্যস্ততা দেখাবেন। মানে যতক্ষণ না পর্যন্ত এই কেসটা সলভ হচ্ছে, ততক্ষণ পর্যন্ত না অশোক না আপনি কেউ এই থানার বাইরে পা রাখতে পারবেন না। স্যার আমার কথাটা শুনুন স্যার, আমার ছেলেটা মারা যাবে। স্কুলে বোম রাখার সময় মনে ছিল না? আমার পাপের শাস্তি আমার সন্তানকে দেবেন না স্যার, ওই নিষ্পাপ শিশুটার প্রতি এত বড় অন্যায় করবেন না স্যার, প্লিজ। ন্যায় অন্যায় আমি তোর থেকে শিখবো, তোর মতন একটা ক্রিমিনালের থেকে। চালান অফিসার, অশোকের সঙ্গে আমার কিছু কথা আছে। দেখো অশোক, আমরা তোমাকে এখান থেকে যেতে দিতে পারি না, সেটা আমাদের এখতিয়ারের মধ্যেই নেই। হ্যাঁ, সেই ক্ষমতাটা অবভিয়াসলি অগ্নিজিৎ বাবুর আছে, কিন্তু আমি তোমার ছেলের প্রাণ বাঁচাতে পারি। ইয়েস,
সেই ক্ষমতা আমার আছে। আপনি সত্যি পারবেন আমার সন্তানের প্রাণ বাঁচাতে? সত্যি পারবেন? কিন্তু কিভাবে? আমি তো সারা শহর খুঁজে পাবো নেগেটিভ রক্ত। আমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। দেখো অশোক, তোমার পাপের ভার কম নয়, কিন্তু তা বলে তোমার ওই ছোট্ট শিশুটি এই সুন্দর পৃথিবী থেকে চলে যাবে সেটা আমরা চাই না, সত্যি চাই না। আমি দেব, আমি তোমার ছেলেকে রক্ত দেব। আপনি সেন্সে আছেন তো ঋষি বাবু? ইয়েস অফিসার। অশোক দোষ করেছে, ও ভুগুক, ও শাস্তি পাক। কিন্তু ওর ছেলে, ও তো নির্দোষ। ও বাঁচুক, সুস্থভাবে বাঁচুক, আমরা এটাই চাই অফিসার। ব্যাস, সব শেষ। সূর্যালোক হাই স্কুলের বোম লাগানোর জন্য মন্ত্রী রজতাভ রক্ষিতকে দায়ী করল বকুল রায় ও ঋষি রায়। আজ রজতাভ রক্ষিত যখন প্রেস মিটে ব্যস্ত, আমাদের প্রতিনিধির সামনে দিয়েই রায় দম্পতি রজতাভ রক্ষিতকে থানায় তুলে নিয়ে গেল। আপনারা দেখতে পাচ্ছেন সেই এক্সক্লুসিভ ফুটেজ। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে রজতাভ রক্ষিতকে ধরে নিয়ে যায় ওরা। আমাদের পাওয়া শেষ খবর অনুযায়ী রজতাভ রক্ষিত এখনো থানাতেই রয়েছেন এবং ঋষি রায় ও বকুল রায় সেখানে সাক্ষী হিসেবে হাজির করেছেন সেই অশোক রায়ের নামে আততায়ীকে, যে ঘটনার পর থেকেই পলাতক ছিল। রায় দম্পতির দাবি, রজতাভ রক্ষিতের নির্দেশেই অশোক এই ঘৃণ্যতম অপরাধ করে। শোনা যাচ্ছে এই অশোক নাকি একসময় রজতাভ রক্ষিতেরই খুবই কাছের লোক ছিল। বিভিন্ন জায়গায় তাকে একসঙ্গে দেখাও গেছে। তাহলে কি রায় দম্পতির দাবি সত্যি? সত্যি সূর্যালোক হাই স্কুলে বোম ব্লাস্টের ঘটনায় রজতাভ রক্ষিতের হাত ছিল? জানতে হলে সঙ্গে থাকুন আমাদের, দেখতে থাকুন খবর বাংলা। কি সাংঘাতিক! ওদের সাহস আছে বলতে হবে। সবার সামনে দিয়ে রজতাভ রক্ষিতকে তুলে নিয়ে চলে গেল। ছেলে মেয়ে দুটো কি করতে বেরোলো আর কি করছে। এই রজতাভ রক্ষিত আমাদের ছাড়বে না, আর ওরাও রজতাভ রক্ষিতকে ছাড়বে না। আচ্ছা, অশোক তো ফেরার ছিল, তাহলে ছোট বৌদিরা ওকে পেল কি করে? ঠিক বলেছিস তো। এক্সারসাইজ করতে যাওয়ার নাম করে যদি নিজেদেরকে ইচ্ছে করে বিপদের মধ্যে জড়িয়ে থাকে, তাহলে বাড়ি ফিরে এত বকবো না দুটোকে আমি, খুব বকবো আজ। কাকে ফোন করছো তুমি? ঋষি বকুলকে। ফোনও ধরছে না। ঋষিকে ফোন করে দেখি। ফোন কেন ধরছে না? আমি কি করে বলবো? কি হলো রাগিনী? দাদা ফোন ধরছে না তো কেউ। বকুল ঋষি তো ভয়ঙ্কর কাণ্ড ঘটিয়ে ফেলল। একবার যদি রজতাভ বাবু লকআপে ঢোকেন আর অশোক সব সত্যি কথা পুলিশকে বলে দেয়, তাহলে তো আমার কপাল খুলে যাবে। থানায় কি হচ্ছে কে জানে। অশোকের ভাইকে ছেড়ে দিন স্যার, বিশ্বাস করুন
আমরা কিন্তু কোনোদিনও ওকে অশোকের সঙ্গে দেখিনি। ইয়েস স্যার। স্যার, অশোকের কথা যদি সত্যি হয় তাহলে আমাদের হাতে সত্যি আর সময় নেই। প্লিজ স্যার, প্লিজ প্লিজ স্যার, ওর ছেলের জীবন মরণের প্রশ্ন। আপনারা দুই স্বামী স্ত্রী মিলে কি সার্কাস দেখাচ্ছেন বলুন তো? একজন মন্ত্রীকে নিয়ে এলেন ক্রিমিনাল হিসেবে, আবার তার কুকর্মের সাথীকে নিয়ে এলেন সাক্ষী দেওয়ার জন্য। এখন তার ছেলেকে রক্ত দিয়ে বাঁচানোর জন্য উৎসাহী হয়ে উঠেছেন। সমস্যাটা কি বলুন তো? সমস্যাটা একটাই স্যার, আমরা আমাদের মানবিক বোধগুলো এখনো জলাঞ্জলি দিইনি। সেগুলো রয়ে গেছে আমাদের মধ্যে। এই যে অশোক, রজতাভ রক্ষিত, এদেরকে আমরা এখানে কেন ধরে এনেছি? কারণ এরা ক্রিমিনাল, এরা আমাদের ক্ষতি করতে চেয়েছিল। এছাড়া অন্য অনেক মানুষের ক্ষতি করতে চেয়েছে, ক্ষতি করেছে। কিন্তু স্যার, অশোকের ছেলের তো বেঁচে থাকার অধিকার আছে, সেটা তো আমার বা আপনার থেকে কিছু কম নয়। এই যে অফিসার, এইসব বক্তৃতায় কান না দিয়ে কাজের কাজটা করুন। এই অশোককে এনকাউন্টার করে দিন। এই পাজি বদমাশগুলোর বেঁচে থাকার কোনো মানেই হয় না। ড্রামা করেই যাচ্ছে, করেই যাচ্ছে। এই ছেলেটাকে রাস্তা থেকে সরিয়ে দিলে আপনার জন্য খুব ভালো হয়, তাই না? যতক্ষণ না পর্যন্ত ইন্টারোগেশন কমপ্লিট হচ্ছে আপনারা কেউ এখান থেকে বেরোতে পারবেন না। স্যার, স্যার আমার কথাটা তো বাবু, এটা থানা, সত্যিকারের থানা। দায়িত্ব নিয়ে যখন ক্রিমিনাল ধরে এনেছেন তখন দায়িত্ব নিয়ে ডায়েরিটাও করতে হবে, আর তাতে সইও করতে হবে। আপনারা দুজন আমার কাছে প্রাইম উইটনেস, সো ওয়েট হিয়ার। নিয়ে যেতে হবে না স্যার, আমি এখানেই সবার সামনে আমার দোষ স্বীকার করছি। আমি এখন যা যা বলবো সব সত্যি কথা বলবো। আমি গুলি চালিয়েছিলাম, নিজের হাতে গুলি চালিয়েছিলাম। এই বকুল ম্যাডামকে লক্ষ্য করে, কিন্তু সেই গুলি গিয়ে লাগে ঋষিবাবুর গায়ে। আর আমার জন্য এই ভালো মানুষটাকে মৃত্যুর সঙ্গে লড়াই করতে হয়। সরি, আমি অনেক পাপ করেছি স্যার, অনেক দোষ করেছি। আমি নিজের হাতে বোম ফিট করেছিলাম সূর্যালোক হাই স্কুলে। আর আজ আমি আমার ছেলের প্রাণ ভিক্ষে চাইছি আপনাদের কাছে। সেদিন আমি জানতাম যে এতগুলো বাচ্চার প্রাণ যেতে পারে, তাও আমার হাত কাঁপেনি বোম ফিট করবার সময়। যদি বকুল ম্যাডাম না থাকতো হয়তো এই বাচ্চাগুলোকে বাঁচানো যেত। আর এইসব পাপ আমাকে দিয়ে যে করিয়েছে সে আর কেউ নয়, এই রজতাভ রক্ষিত। ওর ডান হাত ছিলাম আমি। ভগবানের মার বোধহয় এটাকেই বলে স্যার। আসলে বাচ্চাদেরও রেহাই দিইনি তো। আজ আমার ছেলেটা এতদিন ধরে যাদের সব থেকে বেশি ঘৃণা করতাম, যাদের মারবার জন্য একবার নয় একাধিকবার প্ল্যান করেছি, আজ তারাই আমার ছেলেকে বাঁচাবার জন্য এগিয়ে এলো। আর এত বছর ধরে যার খিদমত খেটেছি, যা কুকর্ম করতে বলেছে তাই করেছি, সে কিনা আজ বলছে আমাকে এনকাউন্টার করে দিতে, নিজে বাঁচবে বলে।
বাহ রজতাভ রক্ষিত, বাহ। তোমাকে গুরু মানতাম না, ভগবান তো তার শাস্তি দেবে বটেই। ম্যাডাম, আপনি ঠিকই ধরেছিলেন। এই রজতাভ রক্ষিত আমার কানে কানে ফিসফিস করে আমাকে শাসিয়েছিল, আমাকে থ্রেট দিয়েছে। বলছে আমি যদি ওর বিরুদ্ধে মুখ খুলি তাহলে আমাকে তো মারবে বটেই, আমার পরিবারকেও শেষ করে দেবে। আর এর সুবিধের জন্য এত দিন ধরে আমি আন্ডারগ্রাউন্ড হয়েছিলাম। চুপ! একদম চুপ! আর একটা কথাও বলবে না। এই যে অফিসার, আর কতক্ষণ দাঁড়িয়ে এই নাটক দেখবে না? ওকে বললাম না উড়িয়ে দিতে। আপনি নিজে করতে না পারুন তো আমাকে বলুন, আমি ওকে এনকাউন্টার করে দিচ্ছি। ওকে এক্ষুনি আমি মেরে ফেলব। এটা আপনার বাগান বাড়ি নয়, আমার থানা। দ্বিতীয়বার যদি আমার সার্ভিস রিভলভারে হাত দেওয়ার চেষ্টা করেন, আপনার হাত পা আমি ভেঙে গুঁড়িয়ে দেব। তুমি আমার গায়ে হাত তুলো, আমাকে ভয় দেখাও। এই যে অফিসার, তোমাকে কোথায় আমি ট্রান্সফার করে দেবো তুমি নিজেও জানো না। তোমার ক্যারিয়ার আমি শেষ করে দেবো। ভয় দেখাচ্ছেন? অগ্নিজিৎ রায়কে ভয় দেখাচ্ছেন? আমার ক্যারিয়ার নষ্ট করার ক্ষমতা আপনার বাপেরও নেই। আপনার মাথায় যতগুলো সাদা চুল আছে তার থেকে বেশি থানায় আমার বদলি হয়েছে, কিন্তু যতদিন যে কটা থানায় থেকেছি সেই এলাকার একটা ক্রিমিনালেরও হার আস্ত রাখেনি। আমার ট্রান্সফারের কথা পরে ভাববেন, আগে জেলের ভাত কি করে হজম করবেন সেটা ভাবুন। মানেটা কি? মানে হলো ঋষি রায়কে হত্যার চেষ্টা করেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে বোম রেখে অসংখ্য ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা সহ গোটা রায় পরিবারকে হত্যা করার চেষ্টা করেছেন, অপরাধীদের গা ঢাকা দিতে সাহায্য করেছেন। এই সমস্ত অপরাধের জন্য আপনাকে এক্ষুনি আমি অ্যারেস্ট করছি। আশা করি অশোকের মুখ থেকে আরো অনেক কথা বেরোবে, যার উপর ভিত্তি করে আরো অনেক কেস দিতে পারবো আপনার নামে। একে ছাড়ুন, বাকি দুজনকে ধরুন। দুজনকে আলাদা আলাদা লকআপে রাখবেন। যান। থ্যাংক ইউ। আপনার ভাগ্য দেখে আমার হাসি পাচ্ছে রজতবাবু বাবু। ধরতে গেলাম আপনার ছেলেকে, আর ধরা পড়লেন আপনি। চিন্তা করবেন না, আপনার ছেলেকেও খুব শীঘ্রই এখানে নিয়ে আসবো। তারপরে দুজনে মিলে ওই লকআপের মধ্যে ছোঁয়াছুঁয়ি খেলবেন, কেমন? কনস্টেবল, এনাকেও নিয়ে যাও। যাও। আমার সঙ্গে শত্রুতা করা তোমার কাল হলো বকুল। এর জবাব সহ্য করতে পারবে না, শুধুমাত্র বেরোনোর অপেক্ষা। আপনার ক্রাইমের যা লিস্ট, মরার আগে তো বেরোতে পারবেন বলে মনে হয় না। বকুল, আমরা রজতাভ রক্ষিতের সাথে কথা বলতে চাই। কোথায় উনি? কথা বলতে দিন প্লিজ, কথা বলতে দিন। এখন যান, পরে পরে পরে, এখন যান, এখন যান, এখন পরে পরে, এখন যান, পরে পরে। দাদা, আপনি আমাদেরকে অশোকের ছেলের কাছে নিয়ে চলুন। হ্যাঁ, আসুন আসুন।
বকুল চলো। পুলিশের কাছে অপরাধীদের জন্য কোনো জায়গা নেই মিসেস বকুল রয়। ওটা দুর্বলতার লক্ষণ। পুলিশের চাকরি আপনার মতো নরম মনের মানুষের জন্য নয়। আপনি বরঞ্চ অন্য কোথাও ট্রাই করুন। অগ্নিজিৎ বাবু, দায়িত্ব নিয়ে আমি আপনাকে একটা কথা দিচ্ছি, খুব শিগগিরই বকুল পুলিশ হয়ে ফিরবেন। আর সেদিন আপনি আপনার এই কথা ফিরিয়ে নিতে বাধ্য হবেন। আজকের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। বকুল!